25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ সোমবার, যখন জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি মেতে উঠেছিল উৎসবের আহ্লাদে। এই জন্ম উৎসব তখন শুধুমাত্র ধনাঢ্য বাড়ির আঙ্গন পুলকিত করলেও পরবর্তীকালে তা গোটা বিশ্বকে বিকশিত করেছে। ঠাকুর পরিবারের সেই ছোট্ট রবি কিভাবে ধীরে ধীরে বিশ্ববন্দিত রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠেছেন। জমিদার বাড়ির সন্তান হয়েও তিনি কি সত্যি সুখী জীবন পেয়েছিলেন? চলুন আজ জেনে নেওয়া যাক কবিগুরু তথা ঠাকুর পরিবারের কিছু অজানা তথ্য। ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর চতুর্দশ সন্তান ছিলেন রবীন্দ্রনাথ। তিনি ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বহুগুণ সম্পন্ন এক কৃতি সন্তান। কিন্তু ব্রাহ্ম আদি ধর্ম মতবাদের প্রবক্তা ঠাকুর পরিবারের এই ঠাকুর উপাধিটি কখনোই চিরাচরিত ছিল না। পূর্বে সমগ্র ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারী। কুশারীরা ছিলেন সুন্দরবন অঞ্চলের ব্রাহ্মণ জমিদার। কথিত আছে কুশারী বংশের 4 ব্রাহ্মণ জমিদার ভাই রতিদেব কুশারী, কামদেব কুশারী, সুখদেব কুশারী এবং জয়দেব কুশারী একবার নিষিদ্ধ মাংসের গন্ধ শুকেছিলেন, যে কারণে তাদের এক ঘরে করে দিয়েছিল তৎকালীন সমাজ। এরপর প্রায় 1.5 শতক পর এদের পরবর্তী বংশধর রামানন্দ কুশারীর 2 সন্তান মহেশ্বর এবং সুখদেব তাদের আদি বাসস্থান ছেড়ে সুন্দরবনের গোবিন্দপুর এলাকাতে বসবাস শুরু করেন। তারা ওই অঞ্চলের দরিদ্র মানুষদের সেবা এবং প্রচুর দান ধ্যান করতেন। কালক্রমে সেখানকার মানুষদের চোখে তারা হয়ে ওঠেন ভগবান তুল্য। গ্রামবাসীরা মহেশ্বর এবং সুখদেবকে ঠাকুর বলতেন। এরপর কুশারীরা তাদের আসল পদবি ব্যবহার বন্ধ করে দেন। মানুষের দেওয়া ভালোবাসার নাম ঠাকুরটাই হয়ে ওঠে তাদের পদবি। সুখদেবী প্রথম ঠাকুর পদবি ব্যবহার শুরু করেছিলেন। এরপর মহেশ্বরের ছেলে পঞ্চাননও কাকার মতো ঠাকুর পদবি ব্যবহার করা শুরু করেন। পরবর্তীকালে এই ঠাকুর বংশের বংশধর নীলমণি ঠাকুর তার ঘনিষ্ঠ বন্ধু তথা তৎকালীন সময় জোড়াবাগান এলাকার ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠের থেকে জোড়াসাঁকো 1.5 বিঘা জমি উপহার পান এবং সেখানে গড়ে ওঠে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ধনী পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন পড়াশোনা করলেও স্কুল শিক্ষার মনস্তত্ত্ব না হওয়ায় বাড়িতে গৃহশিক্ষকের দ্বারা তার প্রারম্ভিক শিক্ষা সম্পন্ন হয়। এরপর 1878 সালে তিনি ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে গমন করেন এবং সেখানে প্রথম ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন। তারপর 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। এখানে থাকাকালীন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক শেক্সপিয়ার সহ নানা গুণী মানুষের শরণাপন্ন হন। দীর্ঘ 1.5 বছর সেখানে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়েই ব্যারিস্টারি পড়া শুরু না করেই 1880 সালে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর 1883 সালের 9 ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় বেণীমাধব রায়চৌধুরী নামে ঠাকুর বাড়ির এক অধস্তন কর্মচারীর কন্যা ভবতারিণীর সঙ্গে। বিয়ের সময় ভবতারিণীর পুনরায় নামকরণ করা হয় এবং তার নাম পাল্টে রাখা হয় মৃণালিনী দেবী। পরবর্তীকালে মৃণালিনী দেবী এবং রবীন্দ্রনাথের মোট 5 সন্তান হয়। তাদের নাম হলো যথাক্রমে মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ। শৈশব থেকে সাহিত্য চর্চার প্রতি কবিগুরুর যে অসীম ভালোবাসা ছিল তার বলার বাহুল্য রাখে না। মাত্র 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরুর মধ্যে দিয়ে তিনি 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন, সর্বমোট 95টি ছোট গল্প এবং 1915টি গান রচনা করে গেছেন। এছাড়াও 1891 সালে পিতার আদেশে নদিয়া, পাবনা, রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারি তদারকির কাজও তিনি করেন। কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, চিত্রশিল্পী তথা গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর তার অতি মূল্যবান মানব জীবনে রেখে গিয়েছেন অসাধারণ সাহিত্য কৃতিত্ব। সাধারণের মধ্যে অসাধারণকে খোঁজাই ছিল তার জীবনের ধর্ম। রবীন্দ্র রচিত কাব্য গীতাঞ্জলি, গীতিমাল্য, কল্পনা, নৈবেদ্য, পুনশ্চ, শেষ সপ্তক আজও সাহিত্যপ্রেমীদের মনে বারংবার দাগ কেটে চলেছে। তার লেখা রক্তকরবীর, রাজা, মুক্তধারা, ডাকঘর প্রভৃতি নাটকের বিষয়বস্তু শুধু নাট্যাভিনেতাদেরও নয়,
সাধারণ মানুষকেও গভীরভাবে আকর্ষণ করেছে। রবীন্দ্রনাথ ধ্রুপদী ভারতীয় সঙ্গীত এবং ইউরোপীয় সঙ্গীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুর শৈলীর জন্ম দেন। এই শৈলীটি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন তিনি। তার রচিত সকল গান সংকলিত রয়েছে গীতবিতান নামক বইয়েতে। তিনি নিজে তার গানগুলিকে 6টি পর্যায়ে বিভক্ত করেছিলেন। এই পর্যায়গুলি হল পূজা পর্যায়, স্বদেশ পর্যায়, প্রেম পর্যায়, প্রকৃতি পর্যায়, বিচিত্র পর্যায় এবং আনুষ্ঠানিক পর্যায় গান। রবীন্দ্রনাথ নানাবিধ শিল্পকলায় বাঙালির মনে এমনই দাগ কেটে গেছে যে তার নামাঙ্কিত প্রতিষ্ঠানসমূহ স্মারকের সংখ্যা নেহাতি কম নয়। উদাহরণ হিসেবে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র পুরস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক পুরস্কার, রবীন্দ্র সদন, রবীন্দ্র সেতু এবং কলকাতার রবীন্দ্র সরোবর উল্লেখযোগ্য। কিন্তু অভিজাত বংশের এই গুণময় ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবন মোটেই সুখময় ছিল না। মাত্র 13 বছর বয়সে তিনি মাতৃহারা হন। তার বিয়ের রাতে তার জ্যেষ্ঠ ভগ্নিপতি শারদা প্রসাদ মারা যান। এর 4 মাস পর তার সবচেয়ে প্রিয় বৌদি কাদম্বরী দেবী, যিনি তাকে মাতৃহারার বেদনা ভুলিয়ে ভালোবাসা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে কবি হয়ে ওঠার প্রেরণা যোগাচ্ছিলেন, ঠিক সেই সময় তিনি আফিম খেয়ে আত্মহত্যা করেন। মাত্র 41 বছর বয়সে শেষ হয়ে যায় রবীন্দ্রনাথের দাম্পত্য জীবন। 1902 সালে তার স্ত্রী মৃণালিনী দেবী মারা যান। স্ত্রী মারা যাওয়ার পর কন্যা রেণুকা খুব অসুস্থ হয়ে পড়ে। মৃত্যুপথযাত্রী এই কন্যাকে বহুবার চেষ্টা করেও বাঁচানো যায়নি। রেণুকাকে হারাবার পর 12 বছরের সমীন্দ্রনাথ তখন বন্ধুর সাথে মুঙ্গেরে যায়। সেখানেই কলেরায় সমীন্দ্রনাথ মারা যায়। সবচেয়ে কষ্টে মৃত্যু হয় কবির আদরে বড় মেয়ে মাধুরীলতার, যাকে বিয়ে দিয়েছিলেন কবি বিহারীলালের ছেলে শরৎচন্দ্রের সাথে। বিয়ের পর রবীন্দ্রনাথ শরৎকে বিলাতে পাঠিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে। এরপর কোনো এক কারণে রবীন্দ্রনাথের সাথে শরৎচন্দ্রের সম্পর্কের ইতি ঘটে। এই টানাপোড়েনের মধ্যে দিয়ে বুক ভরা অভিমান নিয়ে বেলা অর্থাৎ মাধুরীলতা মৃত্যুর দুয়ারে গিয়ে পৌঁছয়। শ্রীরামপুরে গিয়ে বেলার অসুখ খুব খারাপের দিকে চলে যায়। রবীন্দ্রনাথ প্রতিদিন গাড়ি করে মেয়েকে দেখতে আসতেন। বাবার হাত ধরে বসে থাকত মেয়ে। তখন শরৎচন্দ্র টেবিলের ওপর পা রেখে সিগারেট খেয়ে রবীন্দ্রনাথের প্রতি অপমানজনক মন্তব্য করত। আর সেই অপমান নীরবে সহ্য করে রবীন্দ্রনাথ দিনের পর দিন মেয়েকে দেখতে আসতেন। একদিন দেখতে গেছেন বেলাকে, কিন্তু মাঝপথে শুনলেন বেলা মারা গেছে। মেয়ের মৃত্যু সংবাদ শুনে তিনি আর উপরে উঠলেন না। মেয়ের শেষ মুখটি না দেখে ফিরে এলেন বাড়িতে। কবির ছোট মেয়ে মীরার বিয়ে হয় 13 বছর বয়সে। রবীন্দ্রনাথ নারী মুক্তি আন্দোলন করেছিলেন, কিন্তু মেয়েগুলিকে বিয়ে দিয়েছিলেন খুবই অল্প বয়সে, 12 থেকে 13, কারো বা 11। মীরার বিয়ে হয়েছিল নগেন্দ্রনাথের সাথে। বিয়ের পর কবি নগেন্দ্রনাথকে আমেরিকায় পাঠিয়েছিলেন কৃষিবিদ্যা শেখার জন্য। কিন্তু নগেন্দ্রনাথ বিদেশে থাকাকালীন রবীন্দ্রনাথের কাছে বারবার চিঠি লিখতেন, আমার টাকার দরকার, আমার টাকার দরকার। উত্তরে রবীন্দ্রনাথ লিখতেন, জমিদারি থেকে আমি মাত্র 500 টাকা গ্রহণ করি। এ টাকা তো আমি পুরোটাই তোমাকে দিয়ে দিই। এখন আমি ধারের ওপর আছি। ছোট জামাই আমেরিকা থেকে গ্র্যাজুয়েশন করে ফিরে আসেন ঠিকই, কিন্তু মীরার ভাগ্যে বেশি দিন স্বামী সঙ্গ লাভ হলো না। মীরা এক ছেলে ও এক মেয়ের মা হওয়ার পর নগেন্দ্রনাথ খ্রিস্টান হয়ে মীরাকে ছেড়ে চলে যান। মীরার ছেলে নিতুকে রবীন্দ্রনাথ প্রকাশনা শিল্পে শিক্ষার জন্য জার্মানিতে পাঠান। কিন্তু কবির এমনই দুর্ভাগ্য, মাত্র 20 বছর বয়সে নিতু আক্রান্ত হয় যক্ষ্মায় এবং রবীন্দ্রনাথের মৃত্যুর 9 বছর আগে নিতু মারা যায়। যে কেউ বড় মাপের কবি হন বা ছোট মাপের কবি হন, সবাই সমাজে একটা স্বীকৃতি চায়, মূল্যায়ন চায়। রবীন্দ্রনাথ বহুদিন সেটা বাঙালির কাছে পাননি। এই দুঃখবোধ তার মধ্যে সব সময় ছিল। কারণ 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পাওয়ার পর যখন তাকে সংবর্ধনা দেওয়া হলো, তখন তিনি বললেন, আমি এই সম্মানের পাত্রকে ওষ্ঠ পর্যন্ত তুলব, কিন্তু গলা পর্যন্ত ঢুকতে দেব না। একবার ভাবুন তো, কতটা বড় অভিমান ও দুঃখ নিয়ে মানুষ এই কথাটি বলে। 1915 খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজ কবিগুরুকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে
নিরস্ত্র ভারতীয়দের ব্রিটিশ সৈন্যরা নির্মমভাবে হত্যা করলে তার প্রতিবাদে তিনি ওই উপাধিকে পরিত্যাগ করেন। জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময়। দীর্ঘ রোগভোগ এবং শল্য চিকিৎসার জটিলতার কারণে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ বেলা 12টার কিছু পরে কলকাতার জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ এবং কলকাতার বিডন স্ট্রিট এলাকায় অবস্থিত নিমতলা মহাশ্মশানে তার শিল্পী শরীর ভস্মীভূত হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর 3 মাস। কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে। কী কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি। দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে। প্রথম যৌবনে যে গান লিখলেন, এইটাই যেন কবির শেষ জীবনের স্বস্তি হয়ে গেল। আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি নেড়ে, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি।